বর্ধমানের পর এবার আসানসোল, ফের একবার টিএমসিপির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করলেন এক উপাচার্য। এবার ঘটনাস্থল আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। সোমবার তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেন উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তিনি এতটাই আতঙ্কে রয়েছেন যে ক্যাম্পাসে গিয়ে কাজ করতে পারছেন না, দুদিন ধরে বাড়িতে থেকেই কাজ করছেন বলে দাবি করেছেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়। আমি ইচ্ছে প্রকাশ করেছি, গভর্নরের যিনি সেক্রেটারি তার কাছে ইচ্ছে প্রকাশ করেছি। আমার রেজিগনেশন খুব কষ্টের সাথে আমি এটা বলেছি। আমি দিদির যে সিএম এর যে অফিসিয়াল nic.in যে মেল আছে সেখানে বারংবার মেল করেছি, কিন্তু দিদি ব্যস্ত থাকেন, সব সময় হয়তো উত্তর দিতে পারেননি। আমাকে SOS পাঠাচ্ছি আমি প্রশাসনের কাছে যে 2 মাস ওয়েট করুন, আমি থাকবো না, আমি পাশ থেকে হেল্প করব। যে যোগ্য ভাইস চ্যান্সেলর আসবেন সেই যোগ্য ভাইস চ্যান্সেলর এখানে চালাবেন। আমাকে যেটুকু কাজ করতে দেওয়া হয়েছে আমি সেইটুকু কাজ করে এখানে বেরিয়ে যাব। বিশ্ববিদ্যালয়ে যেতে ভয় পাচ্ছি, সে ভয়ের কথাও আমি জানিয়েছি প্রশাসনকে, মানে গভর্নরকে। গভর্নর বলেছেন আপনি এই ট্রমা নিয়ে বিশ্ববিদ্যালয়ে gিয়ে কাজ করতে হয়তো পারবেন না, সেটা আপনি দেখে নিন, আপনি বাড়ি থেকে কাজ করুন বলেছেন। আমি আজকে এইমাত্র মিটিং সেরে উঠলাম, মানে অনলাইন মিটিং করছি এবং বাড়ি থেকে কাজ করার চেষ্টা করছি। আশা করছি সামনের 2-3 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে আবার যাবার মতো পরিস্থিতি হবে। তো হয় নাই, ছাত্রছাত্রীরা তো আন্দোলন করবে নিজেদের দাবি দেওয়ার জন্য। আন্দোলনটাকেও কি বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন? এটা কি কোনো মুখ বন্ধ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে? উনি রাজ্যপালের লোক, উনি যে বিজেপির যে সারা ভারতবর্ষে যে শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দেওয়ার যে একটা বিরাট চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গে তৃণমূল ছাত্র পরিষদ পুরোপুরি লড়ছে। রাজ্যপাল যখন বলেছে, ওনাকে রাজ্যপাল অ্যাপয়েন্টেড করেছে, তো রাজ্যপাল যখন অ্যাপয়েন্ট করেছে তখন রাজ্যপাল যখন বলেছে যে ঘর থেকে কাজ করাটাই আমার মনে হয় বেটার হবে। ইউনিভার্সিটি ক্যাম্পাস আসার দরকার নেই, ইউনিভার্সিটি ক্যাম্পাসে এলেই আবার সেই কেস হবে, আবার ইউনিভার্সিটি ডেভেলপমেন্টের টাকা আবার আইনি খাতে খরচা হবে। আমার মনে হয় ঘরে বসে বসে কাজ করা হবে। মল্লিকার্জুন খার্গের বিরুদ্ধে আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন অধীর রঞ্জন চৌধুরী, আর সেই প্রেক্ষিতেই এবার তৃণমূলের সরাসরি প্রস্তাব। কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার তিনি অধীর চৌধুরীকে তৃণমূলের আসার প্রস্তাব দিলেন। তিনি বললেন, মা মাটি মানুষের জন্য যদি কাজ করতে চান তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলুন। মন্তব্য কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকারের, মানুষের জন্য কাজ করতে চাইলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের সঙ্গে কথা বলুন, সরাসরি প্রস্তাব অধীর রঞ্জন চৌধুরীকে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, প্রেক্ষাপট, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই, আমাদের জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা, সবগুলো মাথায় রেখেই বলছি, আমরা মুর্শিদাবাদের মানুষ। আসুন, আপনিও আসুন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলে। আপনি যদি কাজ করতে চান মানুষের জন্য, মুর্শিদাবাদের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আসুন, আমরা সবাই মিলে একসাথে কাজ করি এই মুর্শিদাবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সৌম্য আইচরয়। সৌম্যদা, একেবারে সরাসরি অধীর চৌধুরীকে তৃণমূলে আসার প্রস্তাব দিচ্ছেন কান্দির তৃণমূল বিধায়ক, বলছেন মানুষের জন্য কাজ করতে চাইলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলুন। দেখুন, আমাদের বাংলা একটা কথা আছে, কাঁয়ে মানে না আপনি মোড়ল। ওনাকে কে বলেছেন যে কংগ্রেসের অধীরবাবুকে সাজেশন দিতেন 5 বারের সাংসদ, তাকে কংগ্রেসের একজন নেতা এবং তিনি লোকসভার বিরোধী দলনেতা ছিলেন। আরে একটু ওজন বুঝে কথা বলুন, আর এইসব কথা বলে কোনো লাভ হবে না। তার কারণ আপনারা বরঞ্চ জিতেছেন, মুর্শিদাবাদের মানুষ আপনাদের জয়লাভ করেছে। আপনারা মুর্শিদাবাদ, বহরমপুরের উন্নতির কথা ভাবুন। মুর্শিদাবাদে যে চুরি, লুট, পাট, খুন, চাকরি চুরি, এই অরাজকতা, মানুষের বিরুদ্ধে মানুষের যে লড়াই, পুরো জেলাটা জুড়ে আজকে যে সন্ত্রাস চলছে, মানুষের বিশ্বাসযোগ্যতা উঠে গেছে প্রশাসনের উপরে, এই যে চাকরি চুরি, সেগুলো নিয়ে 2-1টা কথা বললে ভালো হয় না? আপনারা এই পরামর্শটা বরঞ্চ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিন, কারণ দল ভেঙে আপনিও তো ওই দলে গেছেন এবং ওনারাও একটা দল ভেঙে দল তৈরি করেছেন। আগামী দিনে তৃণমূল কংগ্রেস বলে আর কিছু থাকবে না, তখন আপনাদের ঘুরে ফিরে আবার কংগ্রেসে আসতে হবে। তাই অধীরবাবুকে সাজেশন দেওয়ার আগে, পরামর্শ দেওয়ার আগে এই পরামর্শটা নিজের কাছে রাখুন, গুছিয়ে যত্ন করে, ভবিষ্যতে কাজে লাগবে। অধীর রঞ্জন চৌধুরীর জায়গায় প্রদেশ কংগ্রেস সভাপতি কে? জল্পনার আগে ঈশার নাম উড়িয়ে দিলেন বাবা আবু হাসেম।
এখনো প্রদেশ সভাপতি অধীর, ঈশাও অপরিণত। কংগ্রেস সাংসদ ছেলে নিয়ে বললেন বাবা আবু হাসেম খান চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ইস্তফা দিয়েছে, ঈশা খান চৌধুরীর নাম উঠে আসছে সভাপতি হিসেবে প্রদেশ কংগ্রেসের, কি বলবেন? জানি না আমি এইসব নাম আসছে কিনা। আর অধীর চৌধুরী বলছে আমি ইস্তফা দেয়নি। এখন এই দুইয়ের মধ্যে যারা আছেন, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ঠিক করবেন। বলছি ঈশা হলে ভালো হয়? হিসাব তো অত অভিজ্ঞতা নাই। ঈশাকে যদি দায়িত্ব দেয় আপনি কি আশা করবেন ঈশার কাছ থেকে? আমি বলবো ইট ইজ ভেরি সিরিয়াস ম্যাটার। খারাপ ভালো করে কাজ করতে হবে। কেন ঈশাকে মনে করছেন যে ঈশা চালাতে পারবে না? না না, এটা নতুন হবো না।